সেই বনফুলের বিষ কাঁটাটা সত্যি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে। কথা হচ্ছে গিয়ে তাহলে তো চিকিৎসা করা দরকার হুজুর। চুপ। তোমার বাবার মতো তোমারও ঘোড়ার ঘাস কাটা দরকার ছিল। হ্যাঁ, যা বলি তাই করো। বলুন হুজুর, কি করতে হবে? আমি প্রস্তুত। তাহলে দেরি নয় রাজা, সেই বনফুলকে ছিঁড়ে এনে আমি আমার রংমহলের ফুলদানিতে সাজিয়ে রাখতে চাই। ও বাপরে বাপরে বাপ, কথা হচ্ছে গিয়ে সেই ফুলকুমারী যদি আমাকে কগ্র সাপের মতো ছোবল মারে। কে তুই? গোকর সাপই হোক আর কেউটে সাপই হোক, আমার এই ফুলের গুণে তার উদ্ধত ফনা আপনা আপনি নিচু হয়ে যাবে। বলো 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 বলে হুজুরের প্রাণটা একেবারে ঠান্ডা করে দাও। এই তো সেই বশীকরণ মন্ত্রপুত ফুলটি নিয়ে বুক ফুলিয়ে সোজা চলে যাও ফুলকুমারীর কাছে। সে নারী যত কঠিন মনেরই হোক না কেন, দেখবে হুজুরের জন্য তার প্রাণ একেবারে ছটপট ছটপট ছটফট ছটফট করছে। রাজা, বলুন হুজুর। এবার নিশ্চয়ই আর ভয় তোমার বুকটা ডিপ ডিপ করবে না। তাহলে যাও, লক্ষ্মী ছেলের মতো ওই ফুলটাকে নিয়ে সোজা চলে যাও আমার প্রাণ প্রেয়সীর কাছে। যাও যাও। দাও দাও দাও, শুভ কাজে বিলম্ব করতে নেই। হুজুর, আমার পুরস্কারটা? দাঁড়াও, এত তাড়া কিসে? আগে কাজ হোক, তারপর তো পুরস্কার। চলো 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 চলো, পুরো পুরস্কার হুজুর আর বিঘ্নতা করো না। ফুল ফুল বাগানে ফুল ফুল বানু। তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে। ওই তো ওই তো, আমি কথা হচ্ছে গিয়ে আমি হলাম গিয়ে রাজকুমার সুমিতের। রাজকুমার সুমিত? হ্যাঁ, কাল রাতে তুমি বীজদাঁত ফুটিয়ে দিলে সেই তো রাজকুমার সুমিত। বেশ করেছি, উচিত শিক্ষাই দিয়েছি, বুঝলে? রাজকুমার বলে ডরাই নাকি? হ্যাঁ, তা বলি তুমি এত ঘোরাঘুরি করছো কেন হে? মানে সাদে কি আর ঘোরাঘুরি করছি? তোমার বিষয়ে তার বুকে যে জ্বালা ধরিয়ে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ গো ফুলবানু, কথা হচ্ছে কি এই জ্বালায় জ্বালায় বুকের জ্বালায় তার বুকে যে একেবারে অঙ্গার ধরিয়ে দিয়েছে। তোমার রাজকুমারীর হাল শুনে বড়ই কষ্ট পেলাম গো। তাই তো রাজকুমার আমাকে তোমার কাছে পাঠিয়েছে ফুল দিয়ে। একবার একবার শুধু হ্যাঁ বলো, বাস হাজার হাজার হিরে মণি মুক্ত জহরত পান্না বস্তায় বস্তায় তোমার পায়ে সাজিয়ে দেওয়া হবে ফুলকুমার। তাই নাকি? তোমার জন্য পাঠিয়েছে এই ফুল। ও ফুল আমার জন্য? ফুল খুব সুন্দর। মতি, অজয়, এদের দেখা হচ্ছে কেন? বারে অত সব মতি হিরে জহরতের বস্তাগুলো বয়ে নিয়ে যেতে হবে না? আয়ু থাকতে মরে গেছি। কি হয়েছে রে ফুল? কিছু না কিছু না, ও আমাকে দেখে একটু ভয় পেয়েছে। কি বললি? আমি ভয় পেয়েছি? ইনি এসেছেন রাজকুমার সুমিতের দুধ। রাজকুমার নাকি আমার প্রেমে হাবু ডুবু খাচ্ছেন, তিলে তিলে অঙ্গার হয়ে যাবার জোগাড়। সব মণি হিরে জহরাতের বস্তা আমার পায়ে ঢেলে দেবে যদি আমি রাজি হই। তাই জন্যই তোকে ডেকেছি রে মতি, ওই সব হিরে জহরতের বস্তাগুলো তুলে নিয়ে যেতে হবে না? কি এত বড় কথা? তো বেরে শয়তান, আইস তোরে আয়ু থাকতে মাইরা ফালানো। রাজকুমারকে বলে না তোর গলা করে বেরে ইন্দুরের বাচ্চা। আয়ু থাকতে বাইচা গেছো। আরে ওই শাল শিয়ার বাচ্চাটা গেল কই? ওই যে দৌড়িতেছে। ওই ওই খারা, ওই দেখ দেখ, ওই দাঁড়া দাঁড়া। আরে কই গেল? ওই শিয়ালের বাচ্চা, খালো খালো পালাস কেন?
কিরকম আসছে দাদা ওরা করতে পারছে ওই যে ভাতের মার খা ওই তোমা ভাই ওই শালারে একেবারে ইস্তারি করে দেন। আজকের মতো ছেড়ে দিলাম ভাতের মার খেয়ে তুলাই গেছে পরে। বাবা বাবা কি সুন্দর লাগতেছে রে তোরে রে। শালা আমাকে একলা পেয়ে মস্করা করলি সব বেড়াকে ফাঁসিতে জ্বালাবো হয় গেলি 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 ওই শালা আয়ু থাকতে ভয় পাইছে। যা আজকে তোরে ছাইড়া দিলাম যা শালা ভাগ। রাজকুমারের রোগের লক্ষণ তেমন ভালো নয় মহারাজ। শ্বাসরোগ? এ আপনি কি বলছেন কবিরাজ মশাই? হ্যাঁ মহারাজ, এবারও কঠিন ব্যাধি। উজির সাহেব, আমার একমাত্র কন্যাকে সুস্থ করে তোলার জন্য ওর চিকিৎসার ব্যবস্থা করুন। জোয়াজ্ঞে মহারাজ। ঔষধ দ্বারা এই রোগের আরোগ্য সম্ভব নয় মহারাজ। প্রয়োজন হলো বিশুদ্ধ বায়ু সেবন। নদীবক্ষে নৌকায় পরিভ্রমণ করাই উপযুক্ত এবং একমাত্র চিকিৎসা। রাজকুমারীর প্রত্যহ নৌকায় পরিভ্রমণের আয়োজনের ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আমি দিওয়ানজিকে বলে আজই সব ব্যবস্থা করে দিচ্ছি। এই কই দেখতে পাচ্ছি না তো। হবে এদিকেই কোথাও। ওই তো, যাও গিয়ে ভাগ করো, আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি।